আজকে একটা কিউট ছোট্ট বেবির বার্থডে ছিল। আর ও কিন্তু আমাদের নাতি হয়। ওর 1 ইয়ার হলো। তো এই বার্থডে ভ্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি আয়োজন করা হয়েছে, কোথায় আয়োজন করা হয়েছে, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চাপটি বানিয়ে দিচ্ছিলাম আরিশকে। আরিশ এই চাপটিগুলো খুবই পছন্দ করে। তো আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি, মুরগির মাংস দিয়ে নাস্তাটা সেরে ফেলবো। আর আজকে দুপুরে আমার জিপিতে একটা ব্লাড টেস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এর জন্য আমি বাহিরে ওয়েদার চেক করছিলাম। ওয়েদারটা খুবই খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো ছাতিটা নিয়ে বাইরে বের হয়ে পড়লাম, আমি জিপিতে যাব যেহেতু আমার ব্লাড টেস্ট আছে। এটা লন্ডনে অনেক দিন পর পর আপনাকে এমনিতেই ব্লাড টেস্ট করায়। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখন যেহেতু স্কুল হলিডে চলছে বাচ্চাদের, তো সবসময় আমরা সবাই চেষ্টা করি স্কুল হলিডে হলে যে কোনো পার্টি রাখার জন্য। দেখা যায় বাচ্চারা অনেক বেশি এনজয় করে। তো এর জন্য আমাদের কথা হয়েছিল যে আমরা সবাই একত্রিত হব। তো ফারিয়ার ছেলের যেহেতু বার্থডে নেক্সট মান্থে, তো এই কারণে দেখা যায় এই মাসেই এই বার্থডেটা পালন করা হচ্ছে, যে সবাই একত্রিত হতে পারবো। বাচ্চাদের স্কুল খোলা থাকলে দেখা যায় ওদের মাদ্রাসা থাকে, তারপর কোচিং থাকে। তো তখন সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। তো এই কারণেই 2 সপ্তাহ আগেই ওর বার্থডেটা সেলিব্রেট করছিলাম। তো আমার বাসায় বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে। ফারিয়াই মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করেছে, আমি শুধু ওকে হেল্প করেছি, আমি কিছুই করিনি। আর এই তো আমি ডোনাটের যে স্ট্যান্ডটা আছে সেটা সেট করে নিচ্ছিলাম। এখন দেখি সবাই এইভাবে ডোনাট সেট করে, দেখতে ভালোই লাগে, ডোনাট বার লেখা। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর বাচ্চারা এত বেশি এনজয় করছিল যা বলার মতো না। ওরা বেলুন পেয়ে তো খুব বেশি আনন্দ করছিল। মোটামুটি সবাই কিন্তু চলে এসেছে। আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, তো যারা ক্যামেরার সামনে আসে আমি শুধু তাদেরকেই নিয়েছি। তো এই তো রাহাদও কাজে থেকে এসে রেডি হয়ে গিয়েছে, সবাই আমরা রেডি হয়ে গিয়েছি। আর এই যে এখানে সাজানো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই কেকটা যে দেখলেন, এই কেকটা কিন্তু ছেলের মা নিজের হাতে বানিয়েছে, ফারিয়া। আপনারা যদি কেউ হোমমেড কেক অর্ডার করতে চান, তারা কিন্তু আমাকে নক করতে পারেন। আমি ফারিয়াকে বলবো যে তুমি সেল করো, কারণ ওর কেকটা এত বেশি মজা হয় খেতে, কি বলবো, সব কিছু একদম পারফেক্ট হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এদিকে সাজানো গোছানো শেষ, আমরা টেবিলটা সেট করে নিচ্ছিলাম, সবাই এখন ছবি তুলবো এর জন্য। আর রান্না বাড়ার কোনো ঝামেলাই কিন্তু আজকে ছিল না, সব খাবার বাহির থেকে আনা হবে। তো সবাই একদম চিল মোডে ঘরটা জাস্ট ডেকোরেশন করে আমরা পিকচার তুলছিলাম। তো ভালোই লাগছিল, সবাই একত্রিত হয়ে অনেক বেশি এনজয় করছিলাম। এদিকে মিনাজের ফারিয়া চুল ঠিক করে দিচ্ছিল। তো যাই হোক, ওরাও কিন্তু অনেক হ্যাপি একটা ফ্যামিলি, এক ছেলে এক মেয়ে, মাশাল্লাহ। আর এই বেবিটাকে দেখলে কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও পুরাই ওর বাবার মতো হয়েছে। আর ভাই, বাচ্চাদের নিয়ে ছবি তোলা মানে যুদ্ধ করা, কি বলবো, ওদের এদিকে ক্যামেরার দিকে তাকাতে বললে ওরা অন্যদিকে তাকিয়ে থাকে, খুবই যুদ্ধ করতে হয়। এই তো এদিকে সব বাচ্চা পার্টিগুলো সব বাচ্চাদেরকে দাঁড়া করিয়ে দিয়েছি যে তোমরাও দাঁড়াও, তোমাদের পিকচার তুলি। আর এদিকে আমার হাজব্যান্ড সজীব ভাইয়াকে ব্লেজার পরানোর চেষ্টা করছে। আর ভাইয়াও নাছোড়বান্দা, সে কোনোভাবেই পরবে না। আমার হাজব্যান্ড সবসময় অনেক বেশি ফান করতে পছন্দ করে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে এসেছে, আমরাও ভাবলাম যে একটু ছবি তুলে নিই। তো হঠাৎ করে আরিশ দৌড়ে এসে আমাদের পাশে দাঁড়ায়। তো এদিকে আমারাকেও নিয়ে নিচ্ছিলাম যে আমরাও ফ্যামিলি ফটো তুলি। তো এইদিকে আমি রাহাতকেও কিন্তু ডেকে নিয়েছি পরে, যে রাহাত তুমিও আমাদের পাশে দাঁড়াও। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, সব কিছু বাহির থেকে আনা হয়েছে। আর আমার কিন্তু একদম রিয়েল বিগ ফ্যান আছে, আপনারা নিজেরাই শুনে নিন ও কি বলে। Another YouTube channel. Yay! Hello. 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 Another vlog. Margarita. Yeah. Margarita. Amara. Bobby vlog হবে. হ্যাঁ, ব্লগ হবে। Subscribe. Please subscribe. Please subscribe. এই তো আপনারা দেখতেই পারলেন, আমার ছোট্ট দেবরটা আমাকে বলছিল ভাবির চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা। তো ভালোই লাগছিল। তো যাই হোক, এদিকে কিন্তু খাবার সার্ভ করা হচ্ছিল। আমার হাজব্যান্ড আবার এগুলাতে খুব বেশি এক্সপার্ট, সে সবাইকে প্লেটিং করে দিচ্ছিল। আমরাও সাথে সাথে হেল্প করছিলাম।
তো যাই হোক, এদিকে হচ্ছে ফারিয়া কেকটা কেটে নিচ্ছিল খাবার দাবার শেষে, সাথে পুডিংও ছিল। আর কেকের ভিতর হচ্ছে ফারিয়া হচ্ছে ফ্রুটস দিয়েছে, ম্যাঙ্গো। এর জন্য কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, ভ্যানিলা ফ্লেভার ছিল। তো এই তো, আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। আর এখন কিন্তু সবাই বিদায় নিয়ে নিচ্ছিল, সবাই চলে যাওয়ার পরে ফারিয়া হচ্ছে সবার গিফটগুলো খুলছিল, যে কে কী গিফট দিল। আসলে গিফট দেখতে এত বেশি ভালো লাগে, সবাই এত অধীর আগ্রহে তাকিয়ে থাকে যে কে কী গিফট দিল। তো প্রতিটা গিফটই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু বাচ্চা মানুষ ওর জন্য সবাই ম্যাক্সিমামই হচ্ছে খেলনা দিয়েছে। আমিও কিন্তু ইলাফকে হচ্ছে খেলনা কিনে দিয়েছি, যে বাচ্চা মানুষও খেলা করতে পারবে। আর এই তো দেখেন, সবার গিফটগুলাই আমরা দেখছিলাম। আর বাচ্চারা এত বেশি এক্সাইটেড ছিল যে ওরা অস্থির হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা দেখবে। আর ফারিয়া কিন্তু আজকে আমাকে অনেক বেশি হেল্প করেছে, ও পুরাটা বাসা হচ্ছে আমার সাথে ক্লিন করেছে, মানে ওই ক্লিন করেছে সব কিছু। অনেক অনেক থ্যাঙ্কস ফারিয়া তোমাকে। আর ফারিয়া কিন্তু আরিশ আমারের জন্য খেলনা নিয়ে এসেছে, ওরা দুজন অনেক বেশি হ্যাপি হয়েছে। থ্যাংক ইউ ফারিয়া তোমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি অনেক বেশি লং হয়ে গিয়েছে ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।